আপনি যেহেতু ইনসার্ট মেনুর ক্লাস দেখার জন্য এই ভিডিওতে এসেছেন, সেহেতু আমি এটা ওপেন করা, ক্লোজ করা, খুঁজে বের করা এগুলো দেখাবো না। আজকে সম্পূর্ণ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ইনসার্ট মেনু নিয়ে। আজকে ইনসার্ট মেনু একদম শুরু থেকে শেষ করার চিন্তা ভাবনা করেছি। তো এটা হচ্ছে আপনার পারফেক্ট জায়গা শেখার, যেহেতু আমরা একদম কমপ্লিট কথাবার্তা বলবো। আর প্রথমে বলে নিচ্ছি, আপনি পুরো দেখেন আর না দেখেন, যতটুকু দেখবেন স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার একটা কথা মিস হয়ে যাবে, সেটার জন্য আপনি হয়তো বুঝতে পারবেন না। খাতা কলম আবশ্যক, মনোযোগ আবশ্যক। এখানে দেখুন ইনসার্ট মেনুর যে প্রথম কথাটা আছে, এখানে অনেক কিছুর পরিচিতির পর্ব ছিল, সেগুলো আমাদের হোম মেনু বা সম্পূর্ণ ক্লাস যেটা আছে সেটাতে পাবেন। সেগুলো নিয়ে এখন বকবক করবো না। আর আমি বলবো না সাবস্ক্রাইব করেন, এই করেন, সেই করেন, এগুলো বলে সময় নষ্ট করার মতো সময় আপনারও নাই, আমারও নাই। তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখুন ইনসার্ট মেনুর প্রথম কথাটা হচ্ছে পেজ কভার। আপনার ইনসার্ট শব্দের অর্থ বুঝতে হবে। প্রথম একটু লেকচার দিয়ে নিই ইনসার্ট নিয়ে। ইনসার্ট কথাটা অনেক জায়গায় পাবেন, ইনসার্ট সিম, ইনসার্ট মেমোরি। এখানে হচ্ছে ইনসার্ট মাইক্রোসফট ওয়ার্ড। ইনসার্ট অর্থে হচ্ছে প্রবেশ করানো বা ইনপুট করা। আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যত কিছু ইনপুট করবেন আউটপুট দেখার জন্য, সবগুলাই এখান থেকে পাবেন। এবং এই ডানে যে অপশনটা দেখতেছেন, এগুলো হচ্ছে ইকুয়েশন, স্যাম্বল। এগুলো আপনার পদে পদে, ক্ষেত্রে ক্ষেত্রে লাগে। বিশেষ করে এই ইকুয়েশনটা লাগে হচ্ছে গণিতের প্রশ্ন করার সময়। এখানে দেখতে পাচ্ছেন গণিতের যে সূত্রের মতো দেখা যাচ্ছে, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ আজকে। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে পেজ কভারে। এটা বেশি কিছু না। পেজ কভার হচ্ছে, দেখেন আপনি ধরেন একটা বই টাইপ করলেন অথবা একটা নোটবুকের মতো কিছু একটা বানালেন, সেটার উপরের যে পেজটা থাকে সেটাই হচ্ছে পেজ কভার। আর সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এখানে যদি আপনি ক্লিক করে এখান থেকে একটা অপশন একটা চুজ করেন, এখানে আমরা 6টা অপশন দেখতে পাচ্ছি। তো নিচে থেকে যদি আপনারা এখান থেকে মোর কভারে যান, মোর কভার অপশন পাবেন। অথবা আপনি যদি একটা ডাউনলোড করে থাকেন, এখানে ডাউনলোড করে সেটা এখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এখানে কভার হিসেবে ইউজ করতে পারেন। তো আমার কাছে একটা ভালো লাগতেছে, এই এটা একটু ভালো লাগতেছে, যেহেতু এখানে উপরে একটা ডিজাইন রয়েছে। অথবা এটাও নেওয়া চলে। এটা যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখবেন এটা এই পেজের ফার্স্ট পেজে এটা চলে আসছে কভার হিসেবে। এখানে আপনি ডকুমেন্ট টাইটেল হিসেবে আপনার নাম অথবা যেটা আপনি লিখতেছেন, আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, সরি। তো এখান থেকে এই পেজের একটা কভার পেজের আমি নামটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচে এটা কে করতেছে বা কে লিখতেছে, এখানে একটা শর্টকাট বলে দিচ্ছি। এটা যে আমি ছোট বড় করতেছি, দেখুন ছোট বড় হচ্ছে। এই ছোট বড় করার জন্য আপনি কয়েকটা অপশন চুজ করতে পারেন। এখানে এই যে কোনায় এই যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা করতে পারেন। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের হুইলারটা ঘোরালে এটা ছোট বড় হবে। এটা হচ্ছে ক্লাসের বাইরের কথা, আপনার জানা থাকা আবশ্যক, তাই বললাম। এখন আমরা কভার পেজ নিলাম। এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন। এখানে ক্লিক করে দেখুন, এখানে এটা সরাতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী এটা আপনি করতে পারবেন। অথবা এখানে টিপ দিয়ে এটাকে ঘোরাতে পারবেন। এটা যদি আমি এদিকে সরিয়ে এনে এখানে যদি করি, তাহলে দেখুন এটা অন্যরকম হয়ে গেছে। তো এরকম হবে। তো তারপর হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি? মনে করুন আপনি এই পেজে আছেন, আপনি এই পেজ থেকে ব্রেক করে আপনি অন্য আরেকটা পেজে চলে যাবেন। সেক্ষেত্রে যদি আমি মাউসটা এখানে কার্সারটা রাখি, এখান থেকে যদি আমি কার্সার রেখে পেজ ব্রেকে একটা ক্লিক করে দিই, তাহলে নেক্সট পেজে চলে আসবে। এটা হচ্ছে পেজ ব্রেক। এবং এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইন্টার। আপনি এটা নোট করতে পারেন। কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করা মাত্রই আপনি পেজ ব্রেকের কাজটা করতে পারবেন। সরি, ব্ল্যাঙ্ক পেজ, আমি একটু ভুল করে ফেলেছি। এটা ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে। আর পেজ ব্রেক হচ্ছে নিচেরটা, আমি আসলে একটু বলে ফেলছি, একই কাজ।
এই পেজ ব্রেক ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে নতুন আর একটা পেজ নেওয়ার জন্য নিচে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। পেজ ব্রেক হচ্ছে, দুঃখিত, এখানে ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক দুই জিনিস, কাজ একই। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে, মনে করেন আপনার এই পেজটা নেই, এই পেজটা আপনার নেই, এখান থেকে আমি এই পেজটাকে নেই করে দিচ্ছি। দেখুন আমার এই পেজটা নেই। তো আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে এখানে চলে আসছে। আবার যদি আমি এখান থেকে, তাহলে আমরা পেজ কভার শিখলাম। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে, এখান থেকে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই ব্ল্যাঙ্ক পেজে, তাহলে একটা নতুন পেজ চলে আসছে। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে নতুন আর একটা পেজে চলে আসা। এখানে দেখুন নতুন একটা পেজে চলে আসছে। আর পেজ ব্রেক হচ্ছে আপনি এই পেজ থেকে এই পেজে চলে যাবেন, সেজন্য কার্সারটা যদি এখানে থাকে আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিলে আপনার এই পেজে চলে আসবে। এই হচ্ছে পেজ ব্রেক এবং পেজ ব্ল্যাঙ্ক। এটাকে আমি বড় করে নিচ্ছি, সেকেন্ড পেজে চলে যাচ্ছি। এই সেকেন্ড পেজ থার্ড পেজে যাওয়ার জন্য কিছু কিবোর্ড শর্টকাট আছে। এটা আমি হোম মেনুতে দেখিয়েছিলাম, এখানেও বলে দিচ্ছি। এটা থেকে আমি Ctrl+G প্রেস করলে এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। এখানে আমরা যে জিনিসগুলো ব্যবহার করে থাকি, এখান থেকে পেজ নাম্বারে যদি আপনি যান, এখানে দেখুন ফাইন্ড, রিপ্লেস, গো টু, এই তিন রকম কাজ, কিন্তু কিবোর্ড শর্টকাট একটাই, Ctrl+G প্রেস করলে আপনার এটা চলে আসবে। তাহলে এখান থেকে যদি আমি গো টুতে ক্লিক করে পেজ সিলেক্ট করে দিয়ে, এখানে আমার পেজ আছে কয়টা আমি দেখে নিই। আমার পেজ আছে হচ্ছে 4 of 5, আমি 5টা পেজের 4 নাম্বার পেজে রয়েছি। তো আমি এখান থেকে মনে করুন আমি 2 নাম্বার পেজে যাব। তো 2 নাম্বার পেজে যাওয়ার জন্য আমি গো টু পেজ দিয়ে আমি যদি এখানে নাম্বার 2 দিয়ে দেই, 2 দিয়ে আমি যদি এন্টার প্রেস করে দিই, তাহলে আমি চলে যাব হচ্ছে 2 নাম্বার পেজে। এই হচ্ছে আমার দ্বিতীয় পেজ। এবং এখান থেকে যদি আমি Ctrl+G প্রেস করার পর আমি যদি এখানে পেজ নাম্বার 5 দিয়ে গো টু ক্লিক করি, তাহলে দেখুন আমার 5 নাম্বার পেজে চলে আসছে। এটা হচ্ছে আমার 5 নাম্বার পেজ। তো যেহেতু আমি পেজ ব্রেক, পেজ ব্ল্যাঙ্ক পেজের কাজ শিখলাম, সেহেতু এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার একটা অপশন আমি শেখা প্রয়োজন মনে করলাম, তাই বলে দিচ্ছি। এবং মনে করেন আপনি গো টুতে যাবেন না, আপনি একদম শেষে আছেন, একদম লাস্ট পেজে আছেন। দেখুন আমার কার্সারটা কোথায় আছে, একদম লাস্ট পেজে আছে, একদম লাস্ট পেজে আছে। তো এখান থেকে আমি যদি ফার্স্ট পেজে আসতে চাই, তাহলে Ctrl হোম ক্লিক করলে আমার ফার্স্ট পেজে চলে আসবে। এবং শেষে যাওয়ার জন্য Ctrl ইন্ড প্রেস করলে, এটা কিবোর্ডে আছে, Ctrl হোম Ctrl ইন্ড, আপনি একটু দেখে নেবেন, এরো বাটনের উপরে এন্টারের আশেপাশে আছে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো আমি এখন 2 নাম্বার পেজে কাজ করব। আমার একটা সেকশন অলরেডি শেষ করে ফেলছি। এখন আমরা টেবিল সেকশনে চলে যাব। টেবিল সেকশন ইনসার্ট মেনুর 50% কাজ করে। ইনসার্ট মেনুর 50% কাজ হচ্ছে টেবিল সেকশনে। তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো টেবিল, কলাম, র নিতে পারেন। এখান থেকে দেখুন নেওয়া যাচ্ছে। এখান থেকে আপনি সর্বোচ্চ 10টা কলাম এবং 10টা র, 8টা র আপনি নিতে পারবেন। কলাম হচ্ছে এই নিচ থেকে উপরে। এখন কি তাহলে এখানে 8টা কলাম? নো, এখানে খাড়া হচ্ছে একটা, তার মানে একটা কলাম। এই দিকে রো, এখন আমি একটা রোতে আছি, রো হচ্ছে একটা এইদিকে, এখন কলাম হচ্ছে 10টা। আমি নিচে অগ্রসর হলেই এখান থেকে আপনার রো সংখ্যা বেড়ে যাবে। ধরুন আপনার 11টা কলাম দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে 2টা অপশন। এখানে ক্লিক করে 10টা নেওয়ার পর এখানে ক্লিক করে এর সাইডে এখানে রাইটে ক্লিক করে এখান থেকে ইনসার্ট করে এর পাশে একটা ক্লিক করে দিলে এখানে 11টা হয়ে যাবে। এটা হচ্ছে একটা অপশন।
দ্বিতীয়ত এটা যদি আমি কেটে দিই, ইনসার্ট থেকে আপনি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করেন, ইনসার্ট টেবিলে ক্লিক করে এখানে কলাম নাম্বার 11 এবং র আপনার ইচ্ছা মতো যতটা লাগে ততটা না দিয়ে আপনি একটা নেবেন। তার কারণ কি, একটা নেওয়ার পর আপনি ধরুন এখানে কিছু লিখলেন, এরকম লেখার পর আপনি যখন ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে আপনি যখন ট্যাব প্রেস করবেন তখন পরবর্তী একটা র অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। আবার লাস্ট ঘরে এসে আপনি যদি ট্যাব প্রেস করেন তাহলে আরেকটা র আপনার ইনসার্ট হয়ে যাবে। এটা হলো একটা অপশন। এই শেষে দেখুন কার্সারটা আমার এখন টেবিলের বাইরে রয়েছে, এই যে টেবিলের বাইরে কার্সারটা আমার লাফাচ্ছে। তো এখান থেকে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলেও আপনার একটা র কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, টেবিল ইনসার্ট শিখলাম। এখন ধরুন আপনার টেবিল কি করা লাগবে, এই কোনাকুনি আপনার দাগ দেওয়া দরকার, কোনাকুনি। সেজন্য কি করবেন, আপনি আবার ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনুতে গিয়ে এই টেবিলের অপশনে গিয়ে এখান থেকে ড্র টেবিল নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে নিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি, এখন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার কোনাকুনি নেওয়ার জন্য অপশনটা। তখন কলামগুলো একদম ছোট ছোট ছিল, যার কারণে সে ইন্ডিকেট করতে পারে নাই। আপনার যদি এই দিক লাগে আপনি এই দিক নিতে পারেন, এই দিক লাগলে এই দিক নিতে পারেন। এখানে দেখুন সে কিন্তু মার্ক করে, দেখুন সে কিন্তু মার্ক করতেছে যে সে এখানে নেবে নাকি এখানে নেবে নাকি এখানে নেবে, সে কিন্তু এগুলো মার্ক করতেছে, মার্ক করে। এই হচ্ছে আমার ড্র টেবিলের কাজ। আমি যেহেতু এই টুলবারটা সামনে চলে আসছে, আমি এটা একটু শেষ করে দেব এখনই। এখানে ইরেজ টেবিল নামে একটা অপশন আছে। এখন ধরুন আপনার কাজ করতে করতে অনেক সময় হয় যে এখানে আপনি একটা টেবিল ইনসার্ট করলেন, করার পরে এখানে কিছু লিখলেন। ধরুন এই বাংলাটা আমি কপি করে Ctrl+C দিয়ে এখানে আনলাম। অনেক সময় লাগে কি যে এই দুই ঘর মিলে থাকবে বাংলা, এবং তার বাংলার নিচে থাকবে হচ্ছে বাংলা দুইটা ভাষা থাকবে, একটা থাকবে হচ্ছে চট্টগ্রাম, একটা থাকবে হচ্ছে বরিশাল, এরকম হয়। তখন আপনি কি করবেন, এই ইনসার্ট থেকে এই টেবিল থেকে এই ড্র টেবিলে ক্লিক করতে পারেন। ড্র টেবিলে ক্লিক করলে যেহেতু এখানে আমাদের অপশন দরকার, এই দেখুন ইরেজ টেবিল নামে একটা অপশন আছে। ইরেজ টেবিলে ক্লিক করে আপনি যখন এটাতে ক্লিক করে দেবেন এটা কেটে যাবে। এটা কেটে গেলে হবে কি, আপনার এই দুই ঘর মিলে একটা ঘরে রূপান্তরিত হবে। তারপরে আপনি Ctrl+E প্রেস করে দিলে কিবোর্ড থেকে, তখন এটা মাঝামাঝি চলে আসবে। এটা মাঝামাঝি আনার আরও অনেকগুলো অপশন আছে, আমি সবগুলো দেখাবো এখন।